এটা আমার কথা নয়, আওয়ামী লীগের কথা, জননেত্রী শেখ হাসিনার কথা। আপনারা শান্তিপূর্ণভাবে আজকে যে প্রতিবাদ নিরসন করেছে, আজকে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানের মানুষ হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সেখানে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আজকে এই প্রতিবাদ নিরসনে একসাথে 12টি গাড়ি বহর নিয়ে আপনারা এসেছেন। এই প্রমাণ করে একজন কুলাঙ্গার, একজন অসংখ্য সাম্প্রদায়িক মানুষ কোন জায়গায় দিয়ে আঘাত করে তাদের প্রতিবাদ করার জন্য এই অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সেই পড়া থেকে এখানে উপস্থিত হয়েছেন, আমার মনে হয় আজকে প্রতিবাদ নিরসন দিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। তাদের বিচার না হওয়া পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের সাথে আমরা মহানগর আওয়ামী লীগ থাকবো ইনশাআল্লাহ। এই দুষ্কৃতিকারীদের বিচার ইনশাআল্লাহ হবেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রতিবাদ নিরসন করতে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে আধারা আলো পূজা কমিটির পূজারীবৃন্দ। তারপর প্রতিবাদ নিরসন করছে লাল বাদার্স হাউজের পূজার বান্ধবের পূজারীবৃন্দ। এবছর লাল বাদার্স হাউজের 252তম পূজা। এই 252তম পূজায় যারা প্রতিবাদ নিরসন করতে হচ্ছে লাল বাদার্স হাউজের পক্ষ থেকে তাদের সবাইকে বাংলাদেশ পূজাচরণ পরিষদ সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে শুভ বিজয়া, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। একে একে বিভিন্ন পূজা মণ্ডপের পূজারীবৃন্দ তাদের প্রতিবাদ নিরসন করছেন। আমরা বাংলাদেশ পূজাচরণ পরিষদ সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে সবাইকে শুভ বিজয়া, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী সদস্য সুদীপ রঞ্জন দেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শারদীয় দুর্গাপূজার আজকে বিসর্জনের মধ্য দিয়ে আজকের শারদীয় দুর্গাপূজা সমাপ্তি ঘোষণা করা হবে। ইতিমধ্যে আমাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক জনাব আসাদুদ্দিন আহমদ বক্তব্য রেখেছেন। মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বক্তব্য রেখেছেন। জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক এমপি আলা শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রেখেছেন। এখানে উপস্থিত আছেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সম্মানিত বিভিন্ন পুণ্যার্থী ভাইয়েরা, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে, পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে কুমিল্লায় বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যেভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পূজা উদযাপন করে যাচ্ছে, সেই মুহূর্তে কুমিল্লায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা কুমিল্লায় অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে আমরা হিন্দু সমাজ, হিন্দু কমিউনিটি আমরা বলেছি ওদেরকে আইনের আওতায় আনা, দোষী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে যারা নিরীহ নাগরিক কক্সবাজার, রামু, চিটাগাং সহ বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে সাধারণ হিন্দুদের উপরে যেভাবে হামলা হয়েছে, আমরা হিন্দু সমাজ বসে থাকতে পারি না। এখন পর্যন্ত হিন্দু সমাজ থেকে একটি বিজ্ঞপ্তি পর্যন্ত দেওয়া হয় নাই হিন্দু সমাজের পক্ষে একটি দোষীদেরকে আইনের আওতায় আনার জন্য। আমরা পূজা উদযাপন পরিষদ হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে আমরা জানাবো, আপনারা শুধু গরু গোয়ালে আছে, গরু হাতায় আছে গোয়ালে। আমরা মনে করি এর জন্য পূজা উদযাপন পরিষদ হিন্দু বুদ্ধ খ্রিস্টান আপনারা অনুরোধ না করেন, ভোট পয়েন্টে প্রতিবাদ করেন। আপনারা পেটের ভিতরে তাকে হিন্দু সমাজের নেতৃত্ব দিবেন, তা হিন্দু সমাজ মেনে নেবে না। আমরা মনে করি আজকের এই সময় এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রঞ্জিত সরকার। আমরা হিন্দু সমাজের যারা নেতৃবৃন্দ আছি, যে কোনো দোকানের অপশক্তির বিরুদ্ধে রাজপথে গুলি খেতে হলে আমরা গুলি খাবো। অত্যন্ত দুঃখের বিষয়, 27টি ওয়ার্ডের মধ্যে নম্বর ওয়ার্ডে শুধু হিন্দুদের উপরে হামলা হয়েছে, হিন্দুর পরিবারে হামলা হয়েছে। আমরা আজকের সভা থেকে তীব্র নিন্দা প্রতিবাদ করি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমাদের বারবার কাউন্সিলর জগদীশ দাস বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন আওয়ামী লীগের কেউ যদি ওদেরকে প্রশ্রয় দেয়, লালন পালন করে, ওদেরও রক্ষা সেই আশা করতে লাগে। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক হিন্দু সমাজের। বাংলাদেশ হিন্দু খ্রিস্টান পরিষদ সিলেট জেলা এবং মহানগর শাখা খুবই সুসংগঠিত ভাবে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় প্রতিদিন যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে এবং বিভিন্ন করে বিভিন্ন ধরনের এই অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ যারা বিভিন্ন ধরনের অপতৎপরতায় লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উজ্জ্বলন পরিষদ ঐক্যবদ্ধভাবে তার অবস্থান জানিয়ে এসেছে এবং আসছে। এবং আজকে যে পত্রিকাটি ছাপা হয়েছে দৈনিক পত্রিকা, আপনি দৈনিক পত্রিকা খুলে দেখবেন, সেই দৈনিক পত্রিকায় বাংলাদেশ পূজা উজ্জ্বলন পরিষদ, হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের যে কর্মকাণ্ড, যে প্রতিবাদ, সেটিও প্রকাশিত হয়েছে। কাজেই এই জিনিসটা আমি আবার জনসাধারণের সামনে উপস্থাপন করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের তত্ত্বাবধান সভাপতি উপস্থিত আমাদের সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমি আজকের শুভ বিজয় আর বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে মূল স্তম্ভকে সামনে রেখে 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে শহীদ অসাম্প্রদায়িক চেতনা, আজকে সেই অসাম্প্রদায়িক চেতনার উপর আগামী আজকে জাতির জনকের সেই স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ দিনের মহানগরের জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে আজকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ চলছে। যে সকল সাম্প্রদায়িক শব্দে আমাদের হাজার বছরের সেই ঐতিহ্যকে পুনর্জিত করতে চায়, আমরা শুধু
এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা সকল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক আঘাত আনা হচ্ছে। আজকে বাঙালি জাতির জনবঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত জননেত্রী শেখ হাসিনা কঠোর ভাষায় সে সকল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার হবে। সেটাই হোক আজকের তথ্য এবং প্রত্যাশা। আপনাদের সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সম্মানিত উপস্থিতি, প্রতিমা নিরঞ্জন করছেন পাটি বাংলা অগ্রদূত যুব সংঘের পূজারীবৃন্দ। আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে পাটি বাংলা অগ্রদূত যুব সংঘের পূজারীবৃন্দদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এর পাশাপাশি প্রতিমা নিরঞ্জন করেছেন কুসুমকুঞ্জ পূজারীবৃন্দ, পুষ্পাঞ্জলি পূজারীবৃন্দ, বড়বাড়ি সার্বজনীন পূজা কমিটির পূজারীবৃন্দ চৌধুরী থেকে তারা প্রতিমা নিরঞ্জন করে গেছেন। আমরা সবাইকে শুভ বিজয়ার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চদাস প্রতিমা নিরঞ্জন করছেন পঞ্চদাস পরিবারের পূজারীবৃন্দ, তাদের প্রায় 200 বছরের ঐতিহ্য পূজা। এই পর্যায়ে আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতা রতিলাল দাস, টিপু দত্ত পুরকাস্ত, ইমন দত্ত, রাজেশ সরকার অনেকে এসেছেন। আমরা তাদেরকে বিজয়া শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, আমাদের প্রিয় শিক্ষক ডক্টর হিমাদ্রি শেখর রায় এ পর্যায়ে বিজয়া শুভেচ্ছা জানাচ্ছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর হিমাদ্রি শেখর রায়কে এ পর্যায়ে বিজয়া শুভেচ্ছা জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সিলেটের ঐতিহ্যবাহী নিরঞ্জন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ কমিটির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। ইতিমধ্যেই রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সামনে অনেকগুলো কথা বলেছেন, যেগুলো আমাদের সকলেরই প্রাণের কথা। বঙ্গবন্ধুর এই বাংলাদেশ ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকারের ভিত্তিতে বাস করবে। যেটা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন, আর সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে চলেছেন উনারই কন্যা, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সকলের উচিত হবে উনাকে সহায়তা করা। আমরা বিচ্ছিন্ন ঘটনা শুনি, দেখি, আমরা যেন কখনোই হতাশ না হই। বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। আমরা সেই দিনই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সমর্থ হব যেদিন কোন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রয়োজন হবে না এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আমাদের মনের মধ্যে যে শঙ্কা আছে, সেই শঙ্কা মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেন, উনি কুমিল্লার ঘটনা নিয়ে নিজে তদারক করছেন এবং উনি সঠিক ব্যবস্থা নেবেন। মনে রাখবেন, আমাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। আমরা যারা এখানে সংখ্যায় কম বলে মনে করি, আসলে আমরা সংখ্যায় কম না। সংখ্যায় কম তারাই যারা এই দুষ্কৃতিকারী। আজকে আমাদের মির্জাউদ্দিন সিরাজ ভাইয়ের মতো অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন, আপনারা দেখেছেন, আপনার বিপদে সবার আগে এগিয়ে আসবে মির্জাউদ্দিন সিরাজ ভাই অথবা অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন,
অতএব আমরা কখনোই সংখ্যায় কম না। সংখ্যায় কম তারাই যারা আক্রমণ করে এখন সামনে আসতে পারে না, ওরাই হচ্ছে সংখ্যালঘু প্রকৃত। অতএব আমরা সকলে মিলে এই অপশক্তির বিরুদ্ধে আমরা অবশ্যই লড়বো। আপনারা জানেন 71 সালে সেই পাকিস্তানি প্রেতাত্মা এই কাজটাই করত। সেই শক্তি এখনো আছে বাংলাদেশে বিভিন্ন নামে, আওয়ামী লীগের মধ্যেও আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে, বিচারাঙ্গনে আছে, আমার বিশ্ববিদ্যালয়ে আছে। তারা মুখে বলে বঙ্গবন্ধুর কথা, কাজ করে বঙ্গবন্ধুর বিপক্ষের কাজগুলো। আমরাও এখানে দায়িত্ব পালন করতে হবে। অবশ্যই নিজেকে দুর্বল ভাববেন না, আপনাদের সাহস সঞ্চয় করতে হবে, রুখে দাঁড়াতে হবে, তবে অবশ্যই কৌশলী হতে হবে। আপনি যেটা পারবেন না, অযথা গিয়ে আপনার আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের দেশে এখনো মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায়, শেখ হাসিনা ক্ষমতায়, বঙ্গবন্ধুর সপক্ষের শক্তি ক্ষমতায়। আপনারা মনে রাখবেন 15-র বেশি বছর ধরে সেই পাকিস্তানি প্রেতাত্মারা ছিল ক্ষমতায়। সারা বাংলাদেশের মন মানসিকতার পরিবর্তন ঘটে গেছে, এটা বাস্তবতা আমাদের মানতে হবে। ধর্মনিরপেক্ষতা তুলে দেওয়া হয়েছে সংবিধান থেকে। আমাদের মির্জাউদ্দিন সিরাজ ভাইদের মতো লোকেরা চেষ্টা করছেন ধর্মনিরপেক্ষতাকে আবার নিয়ে আসতে। আমাদেরকেও কিন্তু সহায়তা করতে হবে। জামাত বিএনপির যে জোট, তারা সবসময় মুখে মিষ্টি কথা বলবে, না। মনে রাখবেন জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এখন ক্ষমতায়। উনি অবশ্যই এক সময় বাংলাদেশকে সেই আদর্শের বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা অবশ্যই গড়ে তুলতে সক্ষম হবেন। আমাদেরও দায়িত্ব আছে। সবসময় যে নিজেকে দুর্বল ভাবেন, আপনি যদি একজন হিন্দু ভাববেন না, নিজেকে একজন মানুষ ভাবতে হবে আপনাকে। আমাদের মধ্যে এই দুর্বলতা আছে, আমি স্বীকার করতে চাই। আমরা অনেক সময় শুধু আমাদের নেগেটিভ চিন্তাগুলো করি। একটা মন্দিরে দুটো ইট পাটকেল ছুঁড়েছে, কি হয়েছে তাদেরকে আমার মা দুর্গার কোনো ক্ষতি হচ্ছে? মা দুর্গা আমাদের কি শিক্ষা দেয়? মা দুর্গা শিক্ষাই দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। আপনি সাধ্য মতো চেষ্টা করবেন। দেবী আসেন কেন? এই অপশক্তিগুলোকে, অপশক্তি থাকবে। আপনি কখনোই ভাববেন না যে আমরা নির্বিঘ্নে সবকিছু করতে পারবো। কিছু মানুষ থাকবে আমাদের অবশ্যই কিছু সমস্যা তৈরি করবে। তো এই জিনিসগুলোকে, এই অপশক্তির বিরুদ্ধে আমাদের অবশ্যই লড়তে হবে এবং সংঘবদ্ধ হবে, সামগ্রিক হবে। আপনারা মনে করবেন আপনাদের সাথে অনেক লোক আছে, শুধু আমার ধর্মের নয়, বাংলাদেশের যে মেজরিটি মানুষ, মুসলিম ধর্মের অনেক মানুষ এই কারণে ব্যথিত হয়। আমরা অনেক সময় ভাবি আমরা এখান থেকে চলে যাবো আর এক দেশে। উল্টা কোথায় যাবেন? যারা ওই ধর্মের ভালো মানুষ আছেন, যারাও কিন্তু নির্যাতনের শিকার হচ্ছেন বিভিন্ন ভাবে। একটা কথা বললে এটাকে ধর্মীয় ট্যাগ দিয়ে জানিয়ে দেওয়া হয় সে বিভিন্ন ভাবে। এই যে একটা চক্র আছে বাংলাদেশে, তা কিন্তু এখনো সক্রিয়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই মেসেজটা দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেও সতর্ক হতে হবে। খন্দকার মুশতাক কিন্তু বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ একজন মানুষ হয়ে গেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে এর উপরে অনেক সতর্ক হতে হবে এবং আমরাও তাকে সতর্ক করতে চাই, কারণ আপনি আমাদের শেষ বাতিঘর। যতদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায়, আমরা অবশ্যই নিরাপদে থাকবো। কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকবে, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিষ্ঠা করব এবং অবশ্যই মনে রাখবেন সত্যের জয় হবেই। আপনারা ভালো থাকবেন, সকলের প্রতি বিজয়ের শুভ কামনা রইল এবং নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন এবং কারোর প্রতি কোনো বিদ্বেষমূলক কথা বলবেন না। আমরা সকলকে নিয়ে সুন্দর আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ অবশ্যই গড়ে তুলব। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ সিলেট মহানগর শাখার সাবেক কমান্ডার অনুরোধ সুমন মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে বিজয় আদর্শ আজকের এই মুহূর্তের যে উপস্থিতি, এই উপস্থিতি আবারও সাক্ষ্য দিল, আবারও প্রমাণ করল যে প্রতিভা নিরঞ্জন অনুষ্ঠানটি সিলেটের একটি ইতিহাস। আমরা জানি ইতিমধ্যে আলোচিত হয়েছে যে একটি অংশ আমরা আধ্যাত্মিক নগরী, আমাদের যে অর্থান্তর ইতিহাস যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের উপর আঘাত আনতে প্রচেষ্টা চালিয়েছে, অপপ্রচেষ্টা চালিয়েছে।
কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত কিছুর পরেও আপনারা সবাই আজকের এই অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকের মনে রাখতে হবে আমাদের এই বাংলাদেশটি শুধু ধর্মীয় রাষ্ট্র নয়, এটা ভাষা ভিত্তিক রাষ্ট্র, বঙ্গবন্ধুর আদর্শের রাষ্ট্র। এবং আমাদের সিলেটের যে ইতিহাস ঐতিহ্যের উপর যারা আঘাত আনতে চায় তারা আমাদের সিলেটবাসীর শত্রু, বাঙালির শত্রু এবং মানবতার শত্রু। আমি বিশ্বাস করি অবশ্যই তাদের পতন হবে এবং আমরা আমাদের অনুষ্ঠান এবং আমাদের ইতিহাস ঐতিহ্য বজায় রাখবো, সেই আশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পতাকা নিরঞ্জন করছেন বারবারই সার্বজনীন পূজা কমিটির পূজারীবৃন্দ। আমরা তাদেরকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেটের পক্ষ থেকে আমরা শুভ বিজয়ের নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। এর পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জননেতা অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। আজকে সারা বাংলাদেশে সর্ববৃহৎ দুর্গা পূজা উৎসব, মহা উৎসব সারা বাংলাদেশে পালিত হচ্ছে। আজকে শুভ বিজয়া দশমীর দিনে আজকে পূজা বিসর্জন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানে একটু আগে মুক্তিযোদ্ধা সিলেট কমান্ডের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিমাদ্রি শেখর বাবু অত্যন্ত সুন্দরভাবে সাহসিকতার মধ্য দিয়ে তিনি বক্তব্য রেখেছেন। আমাদের জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আপনাদের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। বিশেষ করে সিলেটের মাটি এবং মানুষের নেতা আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাবেক কাউন্সিলর মাহমুদ জগদীশ বক্তব্য দিয়েছেন। আমাদের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার সহ অনেকেই বক্তব্য দিয়েছেন। আমরা আজকে এই মহা উৎসবে আমাদের প্রদীপ ভট্টাচার্য সহ অনেকেই বক্তব্য দিয়েছেন। আজকে আমরা আজ থেকে নয়, আমরা জন্মের পর থেকে এই উৎসবে মহা উৎসবে আমরা অংশগ্রহণ করে থাকি। ধর্ম জাগরণ উৎসব আমাদের সকলে সেই লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্লোগান দিয়েছিলেন সেই মহা উৎসবে আমরা অংশগ্রহণ করে থাকি। আমরা ঈদের দিনে আমরা উৎসবে প্রস্তুত থাকি। দেশের বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে থাকি। আমরা সকল ধর্মাবলম্বী মানুষ বাংলাদেশের সকল উৎসবে আমরা অংশগ্রহণ করে থাকি। আজকের এই মহা উৎসবে বিজয়ের দিনে আমি শুভেচ্ছা জানাই পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে। তারা অত্যন্ত সুন্দরভাবে সিলেটে জেলা এবং মহানগর উদযাপন পরিষদ অত্যন্ত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করেছেন। আর এই উৎসবকে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এনেছেন আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রেল প্রশাসন সহ যারা যেভাবে পারেন আমাদের বিভিন্ন পূজা কমিটির পক্ষ নেতৃবৃন্দ সাহসিকতার সাথে তাদের সকলকে আমি আমার আওয়ামী লীগের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা এবং শুভ বিজয়ার দশমীর শুভেচ্ছা আমি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, গত 2 বছর যাবৎ আমরা অত্যন্ত আতঙ্কের মধ্যে ছিলাম। সারা বিশ্ব আতঙ্কের মধ্যে ছিল। করোনা সারা বিশ্ব লক্ষ্য করে দিয়েছে। আমরা ধর্ম কর্ম অনেকেই পালন করতে পারিনি, আমরা ঈদ পালন করতে পারিনি।
সকলের প্রতি গভীর শ্রদ্ধা, গভীর ভালোবাসা এবং শান্তি আমরা কামনা করি, যাতে তারা শান্তিতে ওপারে বসবাস করতে পারে। আমরা দীর্ঘ ৪৫ বছর যাবৎ আমরা এই সিলেটে, এই শান্তিপূর্ণ সিলেটে আমরা সকল উৎসব পালন করে থাকি। মাঝে মধ্যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী তারা স্বাধীনতা যুদ্ধের মেধাব তারা মাঝে মধ্যে উস্কানি দিতে চায়, মাঝে মধ্যে জঙ্গিদের উত্থান ঘটে, মাঝে মধ্যে সন্ত্রাসীদের উত্থান ঘটে। এই বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন। আর এই জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পর এই বাংলাদেশে জঙ্গিদের উত্থান হয়েছিল, সন্ত্রাসীদের উত্থান হয়েছিল, স্বাধীনতা বিরোধীদের উত্থান হয়েছিল। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা সাম্প্রদায়িকতাকে চিরতরে নির্মূল করার জন্য, সন্ত্রাসীদের নির্মূল করার জন্য, জঙ্গিদের নির্মূল করার জন্য, স্বাধীনতা বিরোধীদের নির্মূল করার জন্য সমগ্র জাতিকে, জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা ঐক্যবদ্ধ করেছেন। আজকে বাংলাদেশে সন্ত্রাসীদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। আজকে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। জঙ্গিদের এবং দুর্নীতিবাজদের এই বাংলাদেশে আইনের আওতায় আনা হয়েছে। আজ এই বাংলাদেশে আজকের এই দিনে যে সুরে দিয়েছেন, ধর্ম অনুমতিতে যে আঘাত দিয়েছেন, একটা সমগ্র জাতির অনুমতিতে আঘাত দিয়েছেন। এটা কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা তাদেরকে রায় দিতে পারেন না। শেখ হাসিনা যুদ্ধবাদীদেরকে ফাঁসির কাছে তুলিয়েছেন, জঙ্গিদের ফাঁসির কাছে তুলিয়েছেন, যারা দাম্ভিকতার সাথে প্রকাশ্যে বঙ্গবন্ধুকে খুন করেছে বলেছিল। সেই খুনিদের সালাউদ্দিন কাদের সহ সাইদি কাশেমি সহ আলিয়া সালবুদাই সহ তাদেরকে ফাঁসির কাছে তুলিয়েছেন। আমরা মনে করি এই বাংলাদেশে কুমিল্লাতে যেটা ঘটনা ঘটিয়েছেন, এটা মনে করেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। এটা আমরা লক্ষ্য করে দেখতে হবে না, এটা একটা গভীর ষড়যন্ত্র। কুমিল্লা থেকে সাম্প্রদায়িক যারা বাংলাদেশের সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু পারেন নাই, ষড়যন্ত্রকারীরা পারে নাই, কোনোদিনও পারবে না। ইনশাআল্লাহ এই সিলেটে আমাদের আকালিতে যে ঘটনা, যে হামলার পরে যে কোনো পার্টি বাংলায় হামলা করেছে, চকিগঞ্জে হামলা করেছে, এদের কোন শক্তিকে, এরা এই সব অপরাধীদেরকে কোনোভাবেই আমরা রক্ষা করবো না। তাদের অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনে আমরা এনে তাদের শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে। অনেকেই আজকে আমাদের জগদীশ বাবু সহ হিমাদ্রি শেখর বাবু সহ তারা বক্তব্য দিয়েছেন। অনেকেই আওয়ামী লীগের ভিতরে এই সন্ত্রাসীরা, এই খালিদ চক্র অত্যন্ত চতুরতার সাথে আওয়ামী লীগে প্রবেশ করেছে। বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাক যেভাবে ভূমিকা পালন করেছে, ঠিক তেমনি ভাবেই খন্দকার মোস্তাকের ভূমিকা অনেকেই চেষ্টা করে যাচ্ছেন। আপনাদেরকে সাবধান রাখতে হবে। আমরা আওয়ামী লীগ করি, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা মুক্তিযুদ্ধের সৈনিক। কোনোভাবেই আওয়ামী লীগ লেবাস করে এই দেশে খন্দকার মোস্তাকের মতো ভূমিকা আর দুর্ঘটনা ঘটাতে পারবেন না। এই পূর্ণভূমিতে খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুরা হত্যা করেছিল। আগামী মোস্তাক হিসেবে আজকে বাংলাদেশ সমাজের জন্য করতে চেয়েছিল। সেই ঘটনা তাদের বড় বিরোধীকে এই সিলেট থেকে আমরা বিতাড়িত করেছিলাম। আমাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এই খন্দকার মোস্তাক বাংলাদেশের রাজনীতি করতে যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখালাম আজকে যে
প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সিলেট 3 ব্রিজের নিচ থেকে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।